হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব নাম্বার কনভার্টগুলোর যোগ বিয়োগ নিয়ে। প্রথম যুগ আলোচনা করব বাইনারি যুগ, তারপর অক্টাল, তারপর হেক্সাডেসিমাল, তারপর বিয়োগের ফরম্যাটে যাবে। বাইনারি বিয়োগ, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ যত সহজে পারা যায় আমি তত সহজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি কেউ দেখো তাহলে যোগ বিয়োগের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে বাইনারি যুগ দিয়ে শুরু করি। এখানে জাস্ট মনে রাখবা বাইনারিতে নাম্বার ব্যবহার হবে 01, বাইনারির ভিত্তি 2। আমরা এখানে একে একে 10, 10 আর একে 11, 11 আর একে 100 এসব নিয়ম ফলো করব না। আমি একটা বাইনারি নাম্বার লিখি, যোগ। এইখানে আসো, 1 আর 1 হবে 2, বাইনারিতে 2 বসবে না, এই বাইনারির ভিত্তিটা এখানে আসবে। এখানে বাইনারির ভিত্তি 2 বিয়োগ করলে আসবে 0, এখন 0 বসবে। এইখানে বাইনারির ভিত্তি একবার বিয়োগ করছি, আমার ক্যারি থাকবে 1। 1 আর 1 2, আগল লাইনের ক্যারি 1 হচ্ছে 3, 3 থেকে বাইনারির ভিত্তি 2 গেলে হবে 1, এইখানে বসবে 1। আরো একবার বিয়োগ করছি, ক্যারি থাকবে 1। ওই লাইনের শূন্য রেখে 1 আর ক্যারি রেখে 2, 2 বসবে না, 2 থেকে 2 গেলে কি 0 বসবে। এইখানে আমরা বিয়োগ করছি, ক্যারি থাকবে 1। এই 1 আর ক্যারি রেখে আবার হবে 2, 2 বসবে না, 2 থেকে 2 গেলে 0। এইখানে বিয়োগ করছি একবার, ক্যারি থাকবে। ক্যারি আর সামনে যোগ করার জায়গা নেই, ক্যারিটা সামনে চলে আসবে। সো এইভাবে সহজ নিয়মে প্রত্যেকটা বাইনারি যোগ করা যাবে। আমি আরো একটা দেখাচ্ছি দশমিক দিয়ে। ঠিক ধরো এই নাম্বারটা, আমরা দশমিকটা লাইন বরাবর সবসময় রাখবো, আর দশমিকের পরে বাম দিক থেকে আমরা ডান দিকে বসে যাব, আর দশমিকের আগের অংশ ডান দিক থেকে বসে বাম দিকে চলে আসবে। এই কথাটা মনে রাখলে চলবে। এটার উপরে কোনো কিছু নাই, মানে 0, 0 আর 1 এ 1, 1 এ 0 1, একে একে 2, বাইনারিতে 2 বসবে না, 2 থেকে বাইনারির ভিত্তি 2 বিয়োগ করলে বসবে 0। একবার বিয়োগ করছে, হাতে থাকবে 1, দশমিকটা লাইন বরাবর বসবে। 1 আর 1 2, আর আগের লাইনের হাতে রেখে হচ্ছে 3। 3 থেকে আমরা 2 বিয়োগ করব, 3 থেকে 2 গেলে হবে 1। একবার বিয়োগ করছি, এখানে ক্যারি থাকবে 1। এই লাইনের 1 আর ক্যারি রেখে আবার হবে 2, 2 বসবে না, 2 থেকে 2 গেলে হবে 0। বিয়োগ করছি একবার, ক্যারি থাকবে 1। এখন ক্যারির 1 সামনের লাইনে যোগ করব, 0 আর একে 1 আর ক্যারি রেখে আবার হচ্ছে 2, 2 বসবে না, 2 থেকে 2 গেলে বসবে 0। একবার বিয়োগ করছি, ক্যারি থাকবে 1। এই লাইনের 1 আর ক্যারি রেখে আবার হবে 2, 2 বসবে না, 2 থেকে 2 গেলে 0 বসবে। একবার বিয়োগ করছি, ক্যারি 1, ক্যারি একটা সামনে চলে আসবে। সো আমার এটাই হচ্ছে ইন টোটাল বাইনারিতে আনসার। তাহলে বাইনারির একটা আমি পূর্ণ সংখ্যা এবং একটা দশমিক দিয়ে আমি অঙ্ক করে আপনাদেরকে দেখালাম, এবং আমি আরো একটা করব বাইনারি যুগ। এই যুগটা হবে ধরেন ঠিক এই টাইপের একটা যুগ। সরি, আমি এখানে আরেকটা সংখ্যা বাড়াবো। 1 1 2 1 3 1 4, বাইনারিতে 4 বসবে না, 4 থেকে বাইনারি ভিত্তি 2 বিয়োগ করলে বসবে 2, 2 বসবে না, আবার 2 বিয়োগ করে এখন 0 বসবে। তাহলে এখানে 0 বসাবো। আমরা 2 বার বিয়োগ করছি, তার মানে আমার ক্যারি থাকবে 2। 1 1 2 আর 1 3 আর ক্যারির 2 5, 5 বসবে না, 5 থেকে 2 গেলে হবে 3, 3 বসবে না, 3 থেকে 2 গেলে হবে 1। এখন আমরা 1 বসাবো, কিন্তু এইখানেও আমরা 2 বার বিয়োগ করছি, ক্যারি থাকবে 2। তাইলে এই 1 আর ক্যারির 2 হচ্ছে 3, 3 বাইনারিতে বসবে না, 3 থেকে 2 গেলে হবে 1। যেহেতু বিয়োগ করছি একবার, ক্যারি 1 থাকবে, ক্যারি 1 সামনে চলে আসবে। সো এই ফরম্যাটে তোমরা প্রত্যেকটা বাইনারি যোগ করতে পারবা। এখন আমি শুরু করব অক্টাল যুগ। জাস্ট আমরা এই জায়গায় একটা কথাই মনে রাখবো, অক্টালে নাম্বার ব্যবহার হবে 0 থেকে 7 পর্যন্ত, অক্টালের ভিত্তি হলো 8। এইটুকু মনে রাখলে চলবে। এইখানে দেখেন 7 আর 1 8, কিন্তু অক্টালের লিমিট 0 থেকে 7 পর্যন্ত, সুতরাং এখানে 8 বসবে না। অক্টালের 8 থেকে 8 ভিত্তি বিয়োগ করলে আসবে এখানে 0। একবার বিয়োগ করছি, ক্যারি থাকবে 1। 4 3 7, আর হাতে রেখে হচ্ছে আবার 8। অক্টালে 8 বসবে না, 8 থেকে 8 গেলে হবে 0। একবার বিয়োগ করছি, ক্যারি থাকবে 1। এইখানে 5 আর ক্যারি 1 হচ্ছে 6। সো এইটাই আছে আমার অক্টালের আনসার। সো
আমি যদি একটা দশমিক দিয়ে নাম্বার করাই 5 2 6 4.7 7 6 13 অক্টালে 13 বসবে না, অক্টালের 13 থেকে অক্টালের ভিত্তি 8 বিয়োগ দাও, 13 থেকে 8 গেলে কি হবে 5, একবার বিয়োগ করছি, এখানে ক্যারি থাকবে 1, দশমিক লাইন বরাবর বসবে, 4 2 6 আর ক্যারি রেখে হবে 7, আর এই 5 অটো নিচে চলে আসবে। সো এটা হচ্ছে অক্টালে যুগের নিয়ম। এখন আমি হেক্সাডেসিমালের যুগগুলো নিয়ে আলোচনা করব। এইচডি যুগ, এইচডি তে নাম্বার ব্যবহার হবে 0 থেকে 9, এ থেকে 1, ভিত্তি হবে 16। আমরা যোগ করি AF9 4 E1, 9 আর 1 10, অক্টালে 10 বসবে না, হেক্সাডেসিমালে 10 বসবে না। আমরা যেহেতু এখন হেক্সাডেসিমালের যুগে আছি, হেক্সাডেসিমালে নাম্বার ব্যবহার হবে 0 থেকে 9 এবং এ থেকে 1, ভিত্তি 16। 9 আর 1 10, হেক্সাডেসিমালে 10 বসবে না, 10 এর পরিবর্তে এখানে এ বসাতে হবে। F সমান 15, E সমান 14, 15 আর 14 হচ্ছে 29। হেক্সাডেসিমালে 15 এর বাইরে চলে গেলে আমরা ভিত্তি বিয়োগ করতে হবে, ভিত্তি বিয়োগ করব 16, 16 বিয়োগ করলে এখানে আসবে 13, 13 সমান এখানে ডি বসানো লাগবে। এখানে বিয়োগ করছি, একবার ক্যারি থাকবে 1, এ সমান 10 আর 4 14, আর ক্যারির 1 15, হেক্সাডেসিমালে 15 বসবে না, 15 এর পরিবর্তে 1 বসানো লাগবে। তাইলে এইটা হচ্ছে আমার হেক্সাডেসিমালে যুগের আনসার। সো হেক্সাডেসিমালে যদি এখন আমি দশমিক দিয়ে একটি যোগ করাই তাহলে কিভাবে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধরেন এখানে আমি দিলাম DE.8, এখানে দিলাম A, আর এখানে দিলাম 9, 8 আর 9 17, হেক্সাডেসিমালের সর্বোচ্চ লিমিট 15, F সমান 17 বসবে না, 16 বিয়োগ করতে হবে, 16 বিয়োগ করলে এইখানে বসবে 1, একবার বিয়োগ করছি, ক্যারি থাকবে 1, E সমান 14, A সমান 10, 14 আর 10 হয়েছে 24, আর ক্যারির 1 হচ্ছে 25, হেক্সাডেসিমালে 25 বসবে না, 25 থেকে 16 গেলে কি এখানে বসা লাগবে 9 বসানো লাগবে। সো একবার বিয়োগ করছি, ক্যারি থাকবে 1, ডি সমান 13 আর ক্যারির 1 14, হেক্সাডেসিমালে 14 বসবে না, 14 সমান ই বসাতে হবে। সো এটাই হচ্ছে কি আমার হেক্সাডেসিমালে আনসার। সো এখন আমি সব ফরম্যাটের বিয়োগগুলো নিয়ে আলোচনা করব। তাইলে আমি প্রথমে বিয়োগে শুরু করি। এখন হচ্ছে বিয়োগ, বাইনারি বিয়োগ নিয়ে আলোচনা করব। জাস্ট আমার সেম আগের মতো কোনো সূত্র ফলো করব না, বাইনারিতে জাস্ট ব্যবহার হবে নাম্বার 0 1 ভিত্তি 2, এইটাই মনে রাখলে চলবে। একটা নাম্বার লিখলাম 1 0 1 0 1 0 1। এখানে দেখেন 0 থেকে 1 যাবে না, সামনের ঘর থেকে 1 দাঁড় করতে হবে, ওই 1 যখন এখানে দাঁড় করবো ওইটা আস্তে আস্তে ভিত্তির সমপরিমাণ ভিত্তি হয়ে যাবে, 2 হবে, 2 থেকে 1 গেলে 1, এইখানে 1 চলে গেছে 0 হয়ে গেছে, 0 থেকে 0 গেলে 0, এইখানে 0 থেকে 1 যাবে না, ওই 1 এই ঘরে আনলে হবে 2, আস্তে আস্তে ভিত্তিতে পরিণত হয়ে যাবে, 2 থেকে 1 গেলে 1 হবে। এটাই হচ্ছে কি আমার আনসার। সো লাইক আমি আরেকটা নাম্বার যদি লিখি, এইখানে দেখেন এইখানে হচ্ছে কি আপনার 0 থেকে 1 যাবে না, সো ওইখান থেকে 1 দাঁড় করা লাগবে, 1 এখানে আস্তে আস্তে 2 হয়ে যাবে, 2 থেকে 1 গেলে 1, কিন্তু এখানে 0 হয়ে গেছে, 0 থেকে 1 যাবে না, ওই ঘর থেকে 1 দাঁড় করলে এইখানে আসলে হবে 2, 2 থেকে 1 গেলে হবে 1, দশমিক লাইন বরাবর বসবে, এইখানে 0 হয়ে গেছে, 0 থেকে 1 যাবে না, এই ঘর থেকে দাঁড় করতে পারবে না, এই 1 এখানে দাঁড় করলে 2 হয়ে আসবে, এই 2 থেকে যখন 1 দাঁড় করবো এখানে আবার 2 হয়ে আসবে, 2 থেকে 1 গেলে 1 হবে, এইখানে 1 আছে, 1 থেকে 1 গেলে 0, বামর 0 বসলেও চলবে, না বসাইলেও চলবে। সো এইটা হচ্ছে বাইনারি বিয়োগের নিয়ম। এখন আমরা আলোচনা করব অক্টাল বিয়োগ নিয়ে। জাস্ট মনে রাখা লাগবে অক্টালে নাম্বার বসবে 0 থেকে 7, ভিত্তি হলো 8। দেখেন এইখান থেকে 3 থেকে 7 যাবে না, এই ঘর থেকে 1 দাঁড় করা মানে 8 দাঁড় করা, 8 আর 3 11, 11 থেকে 7 গেলে বসবে হচ্ছে 4,
এইখানে 4, 4 থেকে 6 যাবে না, এই ঘর থেকে 1 দাঁড় করতে হবে, 1 দাঁড় করা মানে 8, 8 আর 4 হচ্ছে 12, 12 থেকে 6 গেলে কি 6, এইখানে হচ্ছে 3, 3 থেকে 2 গেলে 1। আমি অঙ্কটা আবার একটু বলতেছি। 3 থেকে 7 যাবে না, এই ঘর থেকে 1 দাঁড় করা মানে 8 দাঁড় করা, 8, 3, 11, 11 থেকে 7 গেলে 4 বসবে, এইখানে আছে 4, 4 থেকে 6 যাবে না, এই ঘর থেকে 1 দাঁড় করা মানে 8 দাঁড় করা, 8, 4, 12, 12 থেকে 6 গেলে 6 বসবে, এইখানে আছে এখন 3, 3 থেকে 2 গেলে 1 হবে। সো ঠিক যদি আমি একটা দশমিক দিয়ে অঙ্ক করাই তাহলে কিভাবে হবে দেখেন। 5 থেকে 6 যাবে না, এই ঘর থেকে 1 দাঁড় করতে হবে, 1 দাঁড় করা মানে 8, 8, 8, 5, 13, 13 থেকে 6 গেলে কি এখানে বসবে 7, এইখানে আছে 1, 1 থেকে 4 যাবে না, এই 3 থেকে এখানে 1 দাঁড় করলে হবে 8, 8 আর 1 9, 9 থেকে 4 গেলে কি বসবে 5, আর এইখানে রয়ে গেছে 2। আলোচনা করব এইচটি বিয়োগ নিয়ে। এইচটি তে নাম্বার ব্যবহার হবে 0 থেকে 9 ও এ থেকে 1, মোট বৃত্তি হবে 16। সো আমি এটা এখানে একটা এইচটি বিয়োগের নাম্বার লিখব। দাদা থেকে বাবা বিয়োগ, এইটা এমসিকিউতে আসছে যশোর বোর্ডে 2019 সালে, মেবি আমার এক্সাক্ট মনে নেই। এইখানে a সমান 10, এইখানে a সমান 10, 10 থেকে 10 গেলে কি কোনো কিছু নাই মানে 0। b সমান 13, b সমান 11, 13 থেকে 11 গেলে বসবে 2, সেম এইখানে 0, এইখানে 2। এই বিয়োগে দেখেন এইখানে 8 থেকে 9 বাদ যাবে না, সো এইখান থেকে 1 দাঁড় করতে হবে, 1 দাঁড় করা মানে 16 দাঁড় করা, 16 আর 8, 24, 24 থেকে 9 গেলে কি আমার এখানে বসবে 15, 15 সমান বসবে হচ্ছে f। সো বিয়োগের সময় কোনো ক্যারি থাকবে না, এইখানে ই থেকে 1 চলে গেছে, এখন এটা ডি তে চলে আসছে, ডি সমান 13, এ সমান 10, 13 থেকে 10 বাদ গেলে এইখানে আমার বসবে 3, আর এই ডি যেভাবে আছে সেম ভাবে থাকবে। আজকে যোগ বিয়োগ নিয়ে এতটুকু আলোচনা করলাম আপনাদের সাথে। আশা করা যায় এক ভিডিওতে আপনাদের যোগ বিয়োগ ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন।